কথায় আছে, ভালোবাসা যদি হয় গভীর অনুভূতি, তবে গান হলো তার স্বরলিপি। কেননা গান এমনই এক সেতু যা সকলকে একই বিন্দুতে মিলিত করে, নিঃসন্দেহে। হ্যাঁ প্রিয় দর্শক, গানের এই ভালোবাসার আবেশটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দেবার জন্য বরাবরের মতো হাজির হয়েছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত সঙ্গীত আয়োজন গানে গানে পরিচয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের পক্ষ থেকে আমি পুতুল আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। যথারীতি আমাদের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানাই এমন দুজন শিল্পীকে যাদের কথা, গল্প, গানে, আড্ডায় পুরোটা সময় জুড়ে বিমোহিত হয়ে থাকে গানের সুরে। আজও তার ব্যতিক্রম নয়। তবে ব্যতিক্রম শুধু এটুকুই, তারা আমাদের এই গানের ভুবনের উজ্জ্বল তারা। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীরা। আমাদের সাথে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন মোস্তফা কামাল স্যার, এবং আমাদের সাথে আছেন সুতপা চৌধুরী মুমু। শুভেচ্ছা আপনাদের, কেমন আছেন? আছি, ভালো আছি। বেশ ভালো লাগছে আমাদের আজকের আয়োজনে আপনাদের দুজনকে একসাথে পেয়ে। আশা রাখছি বেশ কিছু গান শুনে তবে আমরা বাড়ি যাব। ধন্যবাদ, নিশ্চয়ই আমরাও চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে সরাসরি প্রথম গানে চলে যেতে চাই। কোন গানটি শুরু করব? আমরা আজকে অনুষ্ঠানটি আসলে একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছি। সেটি হচ্ছে যে প্রথমে আমরা একটা রবীন্দ্রনাথের গান গাইব, তারপর নজরুলের গান, এভাবে পরবর্তীতে আমরা একটু ভিন্ন ভিন্ন মেজাজের গান গাওয়ার চেষ্টা করব। সঙ্গীতের বিভিন্ন ধারাকে যেন উপস্থাপন করব। আশা রাখছি আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে। আমাদের প্রথম পরিবেশনা তাহলে শুনি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনে আসি আমাদের প্রথম পরিবেশনা। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ঘরে ঘরে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমারও হাসির তুলনা, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহানগরে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ
চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিল যে রাখি পরাণে তোমার, সে রাখি ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। স্যার, তবলার বোল, বাঁশির সুর, সেই সাথে আপনাদের গায়কী সত্যি এক কথায় অসাধারণ। তবে এটুকু ধন্যবাদ। মনে হলো মানব প্রেমের এই যে প্রেম, ভালোবাসা, বিরহ সব যেন আসলে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের মাধ্যমে ফুটিয়ে ওঠে। পরিপূর্ণ। হ্যাঁ, আসলেই। আচ্ছা সুতপ আপু, একটু জানতে চাইবো গানের এই পথ চলা কখন থেকে? আমার যখন 12 বছর বয়স, ঠিক তখন থেকে আমার হাতেখড়ি হয়েছিল আমার ছোট কাকু অ্যাডভোকেট সঞ্জীবন চৌধুরীর কাছে। এরপরে আমি আর্য সঙ্গীতে ওস্তাদ অমল চৌধুরীর কাছে শিখেছি এবং জীবনের শেষ সময় পর্যন্ত আমার ওস্তাদজির নিরোধবরণ বড়ুয়া, ওস্তাদ নিরোধবরণ বড়ুয়া, ওনার কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি। ভীষণ মিষ্টি গলা আপনার, আশা রাখছি এই ধারা যেন আরো অব্যাহত থাকুক। এবার আমার দর্শকদের কোন আঙ্গিকে গান শোনাবেন? আমরা এবার একটি নজরুল গীতি গাইবার চেষ্টা করব, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। চমৎকার অত্যন্ত একটি জনপ্রিয় একটি গান, আশা রাখছি আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শুনে আসি আমাদের এবারের পরিবেশনা। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। বাহিরে বকুল বনে বহু পাপিয়া করে কুজন, বাহিরে বকুল বনে বহু পাপিয়া করে কুজন। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। আবিষে ঝুলে ফুল সোজাই শুই, মুখ টিপে হাসি মল্লিকা জুই। আবেশে ঝুলে ফুল সজ্জায় শুই, মুখ টিপে হাসে মল্লিকা জুই। কানে কানে গানে গানে কহে, চিনেছি চিনেছি ও তার সমীরণ। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। পূর্ণিমা চাঁদ কয় গানার সুর, চঞ্চল দুজন। প্রেম জ্যোতি আনন্দ আঁকি ছল ছল ওরা দুজন। পূর্ণিমা চাঁদ কয় গানার সুর, চঞ্চল দুজন। প্রেম জ্যোতি আনন্দ আঁকি ছল ছল ওরা দুজন। মৌমাছি পায় গুনি গুনি গান গায়, মুখোমুখি দুজনে সেখানে
গান গাই, মুখোমুখি দুজনে সেইখানে যাই। শারদিয়ার শেফালি গাই পড়ে কয়, শারদিয়ার শেফালি গাই পড়ে কয়, ব্রজের মধুবন সেই তো ব্রজের মধুবন। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। এক কথায় অসাধারণ স্যার, খুবই ভালো গেয়েছেন। তবে এই কথা না বললেই নয়, নজরুল শুধু আমাদের বিদ্রোহী কবি নন, তিনি আমাদের প্রেমেরও কবি। প্রেমের কবি, রাইট। কারণ ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই। খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন এবং আপনাদের গলায় বেশ ভালো গেয়েছেন আপনারা। অনেক ধন্যবাদ। স্যার, এবার নতুন আঙ্গিকে কোন গানটি শোনাবেন? আমরা এবারে একটি ছবির গান গাইব, আধুনিক গান। ছবির নাম দুই জীবন। মূল শিল্পী রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মুনির, সুর করেছেন আলম খান। এক সময়ের এক জনপ্রিয় গান, খুব জনপ্রিয় গান। আশা রাখছি আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শুনে আসি আমাদের এবারের পরিবেশনা। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। বিরহে পুড়িয়া অন্তর ঘাটি করিয়া, বিরহে পুড়িয়া অন্তর ঘাটি করিয়া, পাবে যে সুখ জীবনে। তুমি আমার সুখ তো জীবনে, তুমি আমার সুখ তো জীবনে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। তোমারই কারণে রঙে রঙে জগনে, তোমারই কারণে রঙে রঙে জগনে, সেজেছি আজ ফাগুনে। তুমি আমার ফাগুন জীবনে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে,
আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ রয় না পরাণে। অসংখ্য ধন্যবাদ স্যার, এমন একটি গান শোনানোর জন্য। বেশ মন্ত্রমুগ্ধ হয়ে গান শুনছিলাম। আসলে ভালোবাসা আছে বলে জীবন অদ্ভুত সুন্দর, আর সেই। ভালোবাসা আছে বলে মানুষ কবি হয়ে ওঠে। রাইট রাইট। স্যার, এবার একটু জানতে চাইবো, আপনি তো দীর্ঘ গানের সাথে পথ চলা, আপনার বিভিন্ন অভিজ্ঞতা, বর্তমানে ডিজিটাল যুগে একটি গান জননন্দিত করার ক্ষেত্রে একজন গায়কের প্রধান ভূমিকা কি? আমি বিশ্বাস করি যে আসলে সত্যিকার চর্চার মাধ্যমে একজন শিল্পী মানুষের ভিতরে বেঁচে থাকে। যতই ডিজিটাল ওয়েতে তারা গান করুক না কেন, যখন একটা খালি মাঠে তাকে ছেড়ে দেওয়া হয় তখন তার ক্ষমতাটা বোঝা যায়। আমি এরকম অনেক অভিজ্ঞতা আমি দেখেছি যে এমনি ইনস্ট্রুমেন্টের সঙ্গে চমৎকার করে গাইছে, যখন তাকে হারমোনিয়াম দিয়ে গাইতে বলা হলো দেখা গেলো সে নার্ভাস হয়ে গেল, মানে ওইভাবে তার প্র্যাকটিস নাই। আর তাছাড়া মানে চর্চার উপরে আর কোনো কথা নেই, চর্চা করবে, গলা সুরে বসবে, গান সুন্দর হবে, বাকিটা হচ্ছে তার পরিশ্রমের ব্যাপার আর কি। চর্চাই হলো তার প্রথম Main, সোপান। main, বেশি। সেটাই। এবার স্যার নতুন আঙ্গিকে কোন গানটি শোনাবেন? আমরা এবার একটি লোকসঙ্গীত গাইব। এই গানটি খুব বেশি পরিচিত নয়, অনেক আগে একসময় আমাদের সময় খুব পরিচিত ছিল। এখনকার এই সময়ের ছেলেমেয়েরা হয়তো ওই গানটা খুব একটা শোনে বলে মনে হয় না। যাই হোক, গানটি চেষ্টা করবো আমরা দুজনে মিলে গাওয়ার জন্য। গানটা দ্বৈত গানই। আশা রাখছি দর্শকদের ভীষণ ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শুনে আসি আমাদের এবারের পল্লীগীতি গানটি। হলো সুন্দরী তুই ঘরে আয়, পাক কইরা দেখি দেয় পরাণ যায়। হলো সুন্দরী তুই ঘরে আয়, পাক কইরা দেখি দেয় পরাণ যায়। আমি দাসী নাকি বান্দি তোমার, হুকুম করো কোন কথায়, কথা শোনা অঙ্গ জুড়া যায়। হলো সুন্দরী তুই ঘরে আয়, পাক কইরা দেখি দেয় পরাণ যায়। কইরা ছিলাম তোরে নিকা দিয়ানো লোক মাথার পিতা, কইরা ছিলাম তোরে নিকা দিয়ানো লোক মাথার পিতা। এখন কাজের কথা কইলে কেন বাঁধনে তোর হাতে পায়, কথা শোনা অঙ্গ জুড়া যায়। হলো সুন্দরী তুই ঘরে আয়, পাক কইরা দেখি দেয় পরাণ যায়। নাই কি মনে করালি দিয়া, কইরা ছিলাম মরে বিয়া। নাই কি মনে করালি দিয়া, কইরা ছিলাম মরে বিয়া। তুমি এখন কেন কাজের কথা কইতে আছো সর্বদাই। পাক কইরা দেখি দেয় পরাণ যায়। হলো সুন্দরী তুই ঘরে আয়, পাক কইরা দেখি দেয় পরাণ যায়।
কৈরানিকা হইছি বোকা পদে পদে খাই যে ধোকা কৈরানিকা হইছে বোকা পদে পদে খাই যে ধোকা দুঃখ কইতে নারী সইতে নারী কে বলিবে কি উপায় কথা শুনা অঙ্গ চইলা যায় হলো সুন্দরী তুই ঘরে আয় পাক কইরা দেখি দেয় পরাণ যায় কইরা দিয়া থাকির ঘরে সবদিকে জানা ঘরে পড়ে কইরা দিয়া থাকির ঘরে সবদিকে জানা ঘরে পড়ে আমার সোনার দেহ হইতে খালি দাগ লাগিল কোনে যায় কইরা দেখি দেয় পরাণ যায় হলো সুন্দরী তুই ঘরে আয় পাক কইরা দেখি দেয় পরাণ যায় দেখা রূপের সুন্দর নারী কইরা ছিলাম কি ঝকমারি দেখা রূপের সুন্দর নারী কইরা ছিলাম কি ঝকমারি ও ভাই কেউ জানো না সুন্দর নারী বিয়া করে দুনিয়ায় কথা শুনা অঙ্গ চইলা যায় আমরা কথায় কথায় ঝগড়া করি তবু এক ঘরেতে বসত করি কথায় কথায় ঝগড়া করি এক ঘরেতে বসত করি ঝগড়া ঝাঁটি না হইলে কি প্রেমের মজা পাওয়া যায় ঢেউ লাগাচ্ছে প্রেমের দুনিয়ায় ওদের ঢেউ লাগাচ্ছে প্রেমের দুনিয়ায় ওদের ঢেউ লাগাচ্ছে প্রেমের দুনিয়ায় ওদের ঢেউ লাগাচ্ছে প্রেমের দুনিয়ায় সত্যি বলতে কি স্যার, আমি নিজেও এই গানটির ব্যাপারে অবগত ছিলাম না। ভীষণ ভালো লেগেছে দুষ্টু মিষ্টি প্রেমের এই কাহিনী। তবে আমি নিশ্চিত আমার যারা দর্শক শ্রোতা রয়েছেন তারাও তাদের প্রিয়জনকে গান গেয়ে গেয়ে এই আবদারটুকু করতে পারেন। স্যার, এইবার আরেকটি গান শুনতে চাই, কোন গান শুনবো? এবারে যে গানটি করব সেটি চট্টগ্রামের একটি বিখ্যাত আঞ্চলিক গান, অনেকেই গেয়েছেন, আমরাও চেষ্টা করব গাওয়ার জন্যে। গানটি হচ্ছে কলজার ভিতর গাতি রাইকম তোমারে, কিন্তু আমাদের এক বন্ধু আব্দুল মান্নান রানা সে এটাকে গেয়েছে কলজার ভিতর গাতি লাইকম তোমারে। তাই বললাম যে কি ঘটনা কি, বলেছে না সবগুলি ল বলতে হবে, কিন্তু এটা বলতে গিয়ে সে আবার একটা গল্পও বললো, কয় লাতিয়ে লইবার দিন লাতিয়া লাস্তার মধ্যে বাইরে দিলাম দে লিচ্ছা, কইলাম দে লিচ্ছা যাবি না খড়ে খদে লেসদিন বাজারারি লেসদিন বাজার খইকা দি খদে কে লচ্চার দোকানের দি লচ্চার দোকানে যাইয়া না যাই দিলাম যে বড় বড় লসকল্লা খাইলাম, খাইয়ে না দেই তো মা লেডিয়ত গান চলে খনে গাত দে লানাই আরি। অসংখ্য ধন্যবাদ এমন একটি চুটকি শোনানোর জন্য গানের ফাঁকে। এবার আমরা গানে ফিরে যাই, আশা রাখছি আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, শুনে আসি চট্টগ্রামের জনপ্রিয় এই গানটি। কলজার ভিতর গাতি লাইকম তোমারে, কলজার ভিতর গাতি লাইকম তোমারে, সিনার লগে বাজাই রাখম তোমারে ও ননাই রে, সিনার লগে বাজাই রাখম তোমারে ও ননাই রে। সরকা সরো চাইতাম না তুমি তোমারে, বিদেশতা চাইতাম না তুমি তোমারে, কলজার ভিতর বাঁধি রাখম তোমারে বলো নাই রে, কলজার ভিতর বাঁধি রাখম তোমারে। সিনার লগে বাজাই রাখম তোমারে।
তুই হইলার ফুলজার বন্ধু পরানো রাতান করে সারা নটিকে আর বিদেশত পরাণ তুই হইলার ফুলজার বন্ধু পরানো রাতান করে সারা নটিকে আর বিদেশত পরাণ আর কোনোদিন নজাই উমায় আর কোনোদিন নজাই উমায় তোমারে সারিয়া রে ও ননাই রে সার্কা সরো যাইতাম না তুমি তোমারে সার্কা সরো যাইতাম না তুমি তোমারে সিনার লগে বাজাই লাইকুম তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই লাইকুম তোমারে ও ননাই রে কলজার ভিতর গাতি লাইকুম তোমারে কলজার ভিতর গাতি লাইকুম তোমারে তুই লার মধুর বাসি মনরে আশা তোর সারা হাতে পায়বে ভালোবাসা তুই লার মধুর বাসি মনরে আশা তোর সারা হাতে পায়বে ভালোবাসা সুন্দর সুন্দর গান শোনায় সুন্দর সুন্দর গান শোনায় নিশিথ জাগিয়া রে মনো নাই রে কলজার ভিতর গাতি লাইকুম তোমারে কলজার ভিতর গাতি লাইকুম তোমারে সিনার লগে বাজাই লাইকুম তোমারে ও ননাই রে সিনার লগে বাজাই লাইকুম তোমারে ও ননাই রে সার্কা সরো যাইতাম না তুমি তোমারে বিদেশতা যাইতাম না তুমি তোমারে কলজার ভিতর গাঁথে রাখুন তোমারে বলো নাই রে সার্কা সরো যাইতাম না তুমি তোমারে কলজার ভিতর গাতি লাইকুম তোমারে সার্কা সরো যাইতাম না তুমি তোমারে সিনার লগে বাজাই লাইকুম তোমারে বেশ দরদ আর ভালোবাসা নিয়ে গানটি গেয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বেশ ভালো লেগেছে। কিন্তু গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে দ্বার প্রান্তে, আপনাদের শেষ গানটি দিয়েই আমাদের আজকের এই আয়োজনটি শেষ করব। কোন গানটি শুনবো? সদ্য প্রয়াত হয়েছেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, যাকে লালন কন্যা বলা হয়, ফরিদা পারভিন। তার গাওয়া একটি গান, দেশের গান, এই পদ্মায়ে মেঘনা, এবং গানটির কথা ও সুর আবু জাফর সাহেব। খুবই চমৎকার একটি গান, কথাগুলিও খুবই সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে, তার জন্য এই গানটা আমরা আমাদের সিলেকশনে রেখেছি আর কি। সত্যি তাই, আমরা এবং তার বিদেহী আত্মার কামনা করছি। আর স্যার, আমরা যারা অনুজ রয়েছি তাদের প্রতি যদি কিছু বলেন। ওই কথা একটাই বলবো আমি সবসময়, সেটি হচ্ছে যে যেই লাইনেই তুমি থাকো না কেন, যেই লাইনে তুমি চর্চা করো না কেন, তোমাকে চর্চাটা অব্যাহত রাখতে হবে। যেমন আমরা গানের ব্যাপারে বলি, প্রতিদিন যদি প্র্যাকটিস করা না যায়, আজকে আমি প্র্যাকটিস করলাম, গলাটা একটু ছাড়লো, কালকে যদি বন্ধ রাখি আবার সেটা আগের জায়গায় চলে আসে। আমি প্রায় ছাত্রছাত্রীদের কথাটা বলি যে একটা ঘাসের রাস্তার উপর দিয়ে যদি প্রতিদিন তুমি হাঁটো, একটা রাস্তা তৈরি হবে, হাঁটা বন্ধ করে তো আবার ঘাস উঠে যাবে, এটাই কিন্তু নিয়ম। যে কারণে প্রতিদিনের চর্চা লাগবে, পরিশ্রম লাগবে, অধ্যবসায় লাগবে, তাহলে একজন ভালো শিল্পী বা ভালো উপস্থাপক, যেই লাইনে আছে আর কি, বা একজন ভালো যন্ত্রশিল্পী, সবাই এখানে যারা বাজাচ্ছে প্রত্যেকেই পরিশ্রমী শিল্পী, প্রত্যেকেই অত্যন্ত নন্দিত শিল্পী। আমি প্রত্যেককে সম্মানের সঙ্গে, তাদের সঙ্গে সবসময় আমি কাজ করি, তাদেরকে সম্মান করি। বয়সে ছোট হলেও তার জায়গায় তো সে অনেক বড় আমার চাইতে, কারণ সেই যেটি বাজাচ্ছে সেটি তো আমি বাজাতে পারবো না, সেই জায়গায় তার জায়গায় সে অনেক বড়, সুতরাং তাকে আমাকে সম্মান করতেই হবে। চমৎকার অনুভূতি, অসংখ্য ধন্যবাদ। আর সুতপা আপু, আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আর শিল্প চর্চার কথা একটু আগেই মোস্তফা ভাই বলছিলেন যে শিল্প নয় শুধু, আসলে শিল্প, সঙ্গীত, শিক্ষা, সংস্কৃতি সম্পৃক্ত সব কিছুই আসলে চর্চার বিষয়। এবং পরিশীলিত পরিমিতি বোধটা আমার মনে হয় যে চর্চা ছাড়া আসলে কখনোই সম্ভব না। তো
আরেকটা বিষয় আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, শুদ্ধ যা কিছু আছে সব কিছুর সাথেই থাকার জন্য। তাহলেই মনে হয় জীবন এবং সব কিছু সমৃদ্ধতর হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনটি যথার্থ করবার জন্য, এবং আমাদের এই যারা সুরের সারথি রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদের ছাড়া এত সুন্দর আয়োজন সত্যি সুসম্পন্ন হতো না। আমি একটু বিদায় নিয়ে নিই আমার দর্শক শ্রোতার কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালোবাসা ছাড়া যেমন জীবন অর্থহীন, ঠিক তেমনি একটি সন্ধ্যাও গান ছাড়া অর্থহীন। আর এই সন্ধ্যাকে অর্থবহ করার জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের জন্য, কেননা একটু সুরের পরশে আপনাদের মনটা যেন অনুরণিত হয়। হ্যাঁ প্রিয় দর্শক, বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন, এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ। হাজার
নীল আকাশ রয়েছে ডুবে যেন হৃদয়ে